নাও এই যে শকটা হচ্ছে, এই শকটা যখন হচ্ছে তখন বডির পরে বিভিন্ন অর্গানের উপরে বিভিন্ন রকম প্রভাব ফেলছে। সেগুলো একটু আমাদেরকে জানতে হবে যে শক হার্টের উপরে কি প্রভাব ফেলছে, লাংসের উপরে কি প্রভাব ফেলছে, এন্ডোক্রাইন সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্লাড, রিনাল অ্যান্ড জিআই সিস্টেমের উপরে। এইগুলো তো ভাইটাল সিস্টেম অফ আওয়ার বডি। ওকে, এই ভাইটাল সিস্টেমগুলোকে শক কিভাবে অ্যাফেক্ট করছে দেখো। ফার্স্টে চিন্তা করো হার্টের উপরে কি হচ্ছে। যখনই একটা শক স্টেট আসছে বডিতে, হার্টে কি হচ্ছে, ডিক্রিজেস কার্ডিয়াক আউটপুট। ফার্স্ট থিং হচ্ছে ডিক্রিজেস কার্ডিয়াক আউটপুট অ্যান্ড হাইপোটেনশন হচ্ছে, তারপরে মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট হচ্ছে, হাইপোটেনশন হচ্ছে এবং মায়োকার্ডিয়াম ডিপ্রেসড হচ্ছে। মায়োকার্ডিয়াম যখন ডিপ্রেসড হচ্ছে আলটিমেটলি তখন কি হার্টের পাম্পিং অ্যাকশন কি ঠিক থাকবে? নো, পাম্পিং অ্যাকশনেও এটা ফেল করবে। লাংসে কি হবে দেখো, ডিক্রিজেস গ্যাস এক্সচেঞ্জ, তারপরে কি হলো, ট্যাকিপনিয়া হচ্ছে অ্যান্ড পালমোনারি এডেমা হচ্ছে। তাহলে শক হলে বডিতে যদি শক স্টেট আসে তাহলে বিভিন্ন অর্গান বিভিন্নভাবে রেসপন্ড করে। হার্ট কিভাবে রেসপন্ড করে জানলাম, লাংসে কি আসছে, ডিক্রিজেস গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ট্যাকিপনিয়া হচ্ছে অ্যান্ড পালমোনারি এডেমা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে এন্ডোক্রাইন সিস্টেম। এই এন্ডোক্রাইন সিস্টেমে কি হচ্ছে যে এডিএইচটা কি হচ্ছে, অল্টার হচ্ছে, হলে রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার হচ্ছে। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমে তোমাকে এডিএইচকে অ্যাফেক্ট করছে এবং রিঅ্যাবজর্পশন অফ দি ওয়াটার আসছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হচ্ছে, পারফিউশনটা ডিক্রিজ হচ্ছে অ্যান্ড পেশেন্ট বিকাম ড্রজি। ঠিক আছে, ব্লাডে কি হচ্ছে, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস হচ্ছে, দ্যাট ইজ ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে। ক্লিয়ার? রিনাল সিস্টেমে কি হচ্ছে, ডিক্রিজেস গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট অ্যান্ড ডিক্রিজেস ইউরিন আউটপুট। জিআই সিস্টেমে কি হচ্ছে, মিউকোসাল ইস্কিমিয়া আসছে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ব্লিডিং অ্যান্ড হেপাটিক এনজাইমস লেভেলটা বেড়ে যাচ্ছে। লিভারটাকেও আমরা জিআই সিস্টেমের ভিতরে ধরি। একটা পিকচারে দেখানোর চেষ্টা করা হয়েছে, আগে যে কনসিকোয়েন্সগুলো বললাম ওইগুলো সামারাইজ করা হয়েছে একটা পিকচারের ভিতরে। হার্টে কি হচ্ছে, এন্ডোক্রাইন সিস্টেমে কি হচ্ছে, কিডনিতে কি হচ্ছে, লাংসে কি হচ্ছে, তারপরে জিআই সিস্টেমে কি হচ্ছে, এটা সামারাইজ করে দেখানো হয়েছে। নাও হোয়াট আর দ্য টাইপস অফ শক? দ্যার আর 5 টাইপস অফ শক। বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, তোমাদেরকে এটা একটু মনে রাখবা ভালোভাবে। তাহলে প্রথম আমরা কি বলছি, হাইপোভলিমিক শক। অ্যাজ দি নেম ইন্ডিকেটেড দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ টিস্যু ভলিউম ইন আওয়ার বডি। তাহলে এটা হচ্ছে হাইপোভলিমিক শক ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড ইট ইজ দি মোস্ট কমন কজ অফ ডেথ ইন সার্জিক্যাল প্র্যাকটিস ইজ hypovolemic shock. Mind it, the most common cause of death from shock in surgical practice is hypovolemic shock. এই হাইপোভলিমিক শক মানে তোমার আমার বডিতে যে টিস্যু ফ্লুইড ভলিউম আছে এখানে রিডাকশান হচ্ছে। আমাদের 2 ধরনের ফ্লুইড থাকে, একটা হচ্ছে টিস্যু ফ্লুইড, একটা হচ্ছে ব্লাড। ক্লিয়ার? টিস্যু ফ্লুইডের শর্টেজ হলে শক হবে আর ব্লাডের শর্টেজ হলেও শক হবে। তাহলে এই হাইপোভলিমিক শককে আমরা 2 ভাবে ভাগ করছি, একটা হচ্ছে হেমোরেজিক, একটা হচ্ছে নন হেমোরেজিক। হুইচ ওয়ান ইজ হেমোরেজিক? সে ধরো তুমি আমি এখন যাচ্ছি রোডে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হয়ে আমার লেগ ক্রাশ হয়ে গেল, তাহলে কি হিউজ ব্লিডিং সেখানে হচ্ছে, হয়ে আমার টোটাল ব্লাড ভলিউম লস হয়ে গেল, মেজর লস হলো, ইট ইজ হেমোরেজিক। আর নন হেমোরেজিকটা কি? সে ইউ আর সাফারিং ফ্রম ডায়রিয়া, হিউজ ফ্লুইড ইজ পাসিং আউট উইথ ইউর স্টুল বাট দ্যার ইজ নো ব্লাড। তাহলে সেখানে কি হচ্ছে, এই ফ্লুইড লসের জন্য তোমার শক হবে না? শক হবে। হয়তো হিউজ সোয়েটিং তোমার হচ্ছে, এখন এই সোয়েটিং হলে হিউজ ফ্লুইড তোমার বডি থেকে বের হয়ে যাচ্ছে, ইট উইল ক্রিয়েট শক। তাহলে এটা হলো নন হেমোরেজিক। ঠিক আছে, তাহলে হেমোরেজিক ডিউ টু লস অফ ব্লাড আর নন হেমোরেজিক ডিউ টু লস অফ টিস্যু ফ্লুইডস। ঠিক আছে, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ নন হেমোরেজিক শক? নাম্বার 1 was diarrhea, dehydration, sweating, like this.
আরেকটা আছে বার্ন। বার্ন হলে হিউজ ফ্লুইড লস হয়। তাহলে বার্ন অলসো এই এখানে যে শক হচ্ছে এটা হচ্ছে নন হেমোরেজিক শক বার্নে। তাহলে বার্ন, ডায়রিয়া এগুলো হচ্ছে সোয়েটিং, এগুলো হচ্ছে তোমার নন হেমোরেজিক শকের এক্সাম্পল। আচ্ছা, নেক্সট অ্যানাদার ওয়ান আসছে কি যে ডিস্ট্রিবিউটিভ শক। হাউ উই মিন বাই ডিস্ট্রিবিউটিভ শক? অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, ডিস্ট্রিবিউশন মানে তোমার কাছে 50টা টাকা আছে, তুমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছ, ওকে 10 টাকা দিচ্ছ, একে 50 টাকা দিচ্ছ, এইভাবে করে তুমি ভাগ করে দিচ্ছ। তার আলটিমেটলি তোমার কাছে কিছুই থাকছে না, তখন তুমি এমটি হয়ে যাচ্ছ। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ শক। প্রথমে আসছে যে ডিস্ট্রিবিউটিভ শকের ভিতরে আসছে সেপটিক শক, নিউরোজেনিক শক অ্যান্ড অ্যানাফাইলেটিক শক। ডিস্ট্রিবিউটিভ শকের 3টা ভাগ: সেপটিক শক, অ্যানাফাইলেটিক শক অ্যান্ড নিউরোজেনিক শক। What do you mean by anaphylactic shock? Yes, very correct, very correct. অ্যালার্জিক রিয়াকশন হলে বডিগুলো সোলেন হয়ে যায়, তারপরে তোমার ক্যাপিলারি বেডগুলো ডাইলেটেড হয়ে যায়, মোর ব্লাড সেখানে পুলড হয়ে থাকে, দেয়ার ইজ লেস মানে রিটার্ন টু হার্ট, লেস কার্ডিয়াক আউটপুট, আলটিমেটলি শক হচ্ছে। ইট ইজ অ্যানাফাইলেটিক শক। তারপরে আরেকটা কি আসছে? নিউরোজেনিক শক। হোয়াট ইজ ইট? ইয়েস, স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয়, পেরিফেরাল সাপ্লাইটা, নার্ভ সাপ্লাইটা স্টপ হয়ে গেল, দেন হোয়াট উইল হ্যাপেন? পেরিফেরাল ভেসেল যেগুলো আছে আমাদের বডিতে, আমি আগেও একটু কথা বলেছিলাম, এই পেরিফেরাল ভেসেল থেকে ওরা ওদের কন্ট্রাকশন করে পেরিফেরাল ব্লাডটাকে পুশেস টুয়ার্ডস দি হার্ট। ক্লিয়ার হবে এটা? পেরিফেরাল ভেসেলগুলো কন্ট্রাক্ট করলে ওখান থেকে ব্লাডগুলো রিটার্ন আসে হার্টে, অ্যান্ড দিস ভাস্কুলার টোন ইজ ডিপেন্ড আপন দি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? Sympathetic innervation of the peripheral vessels is responsible for the contraction of the peripheral vessels. ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু কখনো কেউ ভুলবে না। তাহলে যদি তোমার স্পাইনাল কর্ডটাকে ইনজুরি হয়ে যায়, this sympathetic supply become cut. When there is the cut of sympathetic supply, তখন কি হচ্ছে? পেরিফেরাল ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যাচ্ছে। When this peripheral ভেসেলগুলো ডাইলেট হয়ে যাচ্ছে, they hold more blood and less blood is returning. As a result, there will be insufficient blood return to heart and further cardiac output should be insufficient, and the consequence is lead to the shock. আমরা অপারেশন করি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে। হ্যাভ ইউ হার্ড দি নেম স্পাইনাল অ্যানেস্থেসিয়া? মোস্ট অফ আস হ্যাভ হার্ড। কারোর ফ্যামিলিতে বিভিন্ন অপারেশন হয়েছে, অ্যাটলিস্ট সিজার হয়েছে, all performed by the spinal anesthesia. What is it? It is nothing. আমরা স্পাইনাল কর্ডের লোয়ার পোর্শনে এসে, যেখানে কর্ডা ইকুইনা শুরু হচ্ছে, মানে দ্যাট ইজ নার্ভ রুটগুলো বেরিয়ে যাচ্ছে, ওই লেভেলে আমরা একটা অ্যানেস্থেটিক এজেন্ট ইনজেক্ট করে দিচ্ছি। অ্যানেস্থেটিক এজেন্ট ওখানে যাচ্ছে যে ওই নার্ভ রুটগুলোকে টেম্পোরারিলি প্যারালাইজড করে দিচ্ছে। ঠিক আছে? স্পাইনাল কর্ড ইনজুরি হলে নার্ভগুলো ডিসেক্টেড হয়ে যায়, ডিনার্ভেশন হয়ে যাবে। বাট এখানে আমরা কি করছি? আমরা একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ওখানে ইনজেক্ট করে দিচ্ছি, দিলে নার্ভগুলো প্যারালাইজড হয়ে যাচ্ছে। তাহলে ডিস্টাল কনসিকোয়েন্স ইজ দ্য সেম। ওটা কেটে গেলেও যে ধরনের কনসিকোয়েন্স, ওকে অবাস করে দিলেও সে একই কথা। তাহলে কি হচ্ছে? পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো তখন ওরা কিন্তু ডাইলেট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু মোর ব্লাড হোল্ড করছে। কিন্তু আমাদের এখানে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সময় এইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে পেরিফেরাল নার্ভগুলোকে প্যারালাইজড করে দেওয়া, পেরিফেরাল পার্টগুলো ডিনার্ভেটেড হয়ে যাবে, দেন উই উইল পারফর্ম দি অপারেশন নাইসলি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বাট টু পারফর্ম দিস বা টু অবটেইন দিস অবজেক্টিভ, উই মেক দি অ্যানাদার থিং ইজ দ্যাট পেরিফেরাল ভেসোডাইলেটেশন করছি। সো সবসময় খেয়াল করবা যে when a patient is getting preparation for the spinal anesthesia, anesthetist will put more IV fluids in the body. সে কিন্তু আগে 1 ব্যাগ 2 ব্যাগ ব্লাড IV ফ্লুইড আগে ইনফিউজ করে নেবে। কেন? উদ্দেশ্যটা কি? সে ব্লাড ভলিউমটাকে বাড়ায় নিচ্ছে, যাতে করে যেটুকু কার্ডিয়াক আউটপুটটা, মানে যেটুকু ব্লাড রিটার্ন আসবে, তো যদি মোর ব্লাড ভলিউম থাকে, মোর ব্লাড উইল কাম টু হার্ট। এই আইডিয়া নিয়ে সে কিন্তু তোমাকে
ওই ব্লাড ভলিউমটাকে ডাইলুট করে নেবে বা ভলিউমটাকে বাড়াই নেবে। আর কি করে সে ওই কন্টিনিউয়াস মানে অপারেশন টাইমটাতে সে অক্সিজেন করে মানে লাগাই রাখে, অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখে, যাতে করে পেশেন্টের বডিতে কন্টিনিউয়াস অক্সিজেন ইনফ্লো করে, যাতে করে ব্লাড গেট মোর অক্সিজেন সো দ্যাট ডোন্ট ডেভেলপ শক। তুমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া অপারেশন করতে যাচ্ছ, যদি তুমি আইভি ফ্লুইড বেশি না দিয়েছো, যদি ওই পেশেন্টকে অক্সিজেন তুমি না দিয়েছো, তাহলে তুমি আর্টিফিশিয়ালি কিন্তু তুমি এই শক সৃষ্টি করলে। তো টু প্রোটেক্ট the patient from shock, anesthetist uses more IV fluids and more oxygen supply to the body. Clear?